কুষ্টিয়ার মাটিতে লালন শাহ নামক জায়গাতে ওপেনে গাঁজা খাওয়া হয়। কথা বলেন না কেন? আমি কয়েকবার সেখানে গিয়েছি, আমাকে গেটে ঢুকতে দেওয়া হয় নাই, কারণ আমাকে দেখে ওর কর্মচারীরা চিনে ফেলেছে। আমাকে বলতেছে হুজুর ভিতরে যায়েন না। কারণ কি, সমস্যা কি? আপনার জুব্বা যে কায়দায় আছে পবিত্র, অপবিত্র হয়ে যাবে। আরে ভাই, আমি পবিত্র মানুষ, ভিতরে গেলে অপবিত্র হয়ে যাব? এখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, সমস্যা কি? কয় হুজুর আপনি তো বোঝেন না, হুজুর মানুষ বেশি বোঝেন। এক লাইন আপনাকে বলছি এখান থেকে চলে যান। আমি বললাম না, আমি যাব না, ভিতরে যাওয়া লাগবে, মাস্ট বি। জোর জুলুম করার পরে ভিতরে গেলাম। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর বেলা, ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা। জিকিরের তালে তালে কিবা কিবা হয় বাবা, জিকিরের তালে তালে কিবা কিবা হয়। কইবার গেলে বলে হুজুর ভালা নয় ভাইরে, কইবার গেলে বলে হুজুর ভালা নয়। আরে জোরে কোন ঠিক কিনা? ওই সাসা কয় ঠিক। যুবকদের পাওয়ার শেষ। কলিজার টুকরা বাবাজিরা, এমন ভণ্ডকে যেখানেই দেখবেন জুতার ওর হলো গলার মালা, ঠিক কিনা? কুষ্টিয়ার লালন শাহ মাজারে কয়দিন ধরে মেলা হচ্ছে, কথা বলেন না কেন? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? এই দলের লোককে মনে হয় আপনারা সাপোর্ট করেন, তাহলে আওয়াজ এত আসতে দিলে হবে না, জোরে বলেন ঠিক কিনা? যাওয়ার পরে দেখি সবগুলি মহিলা পুরুষ একই রকমে বেশ ধরে বসে আছে। একজন টানে আর একদিকে মারে। একজন মহিলা দ্বিধার সে টানতেছে, টানা যখন 2-1 মিনিট পরে শেষ, এরপরে আর একজনকে দিতেছে। দেওয়ার পরে বলতেছে এ লালন শাহ আমার, এ লালন শাহ আমার, এ লালন শাহ আমার। আমি বললাম লালন শাহ তোর বাবার। এই কথা বলেন না কেন? ওরা আবার এই যে একটা গান বের করেছে, কি যেন একটা গান, গাঁজা খাইয়া শুইয়া থাকি তাল গাছের মাথায় বাজার দেখি, ঠিক না বেঠি? গাঁজা খাইয়া শুইয়া থাকি তালের গাছে বাজার দেখি। মুর্শিদ আমার বুঝে না কেন, মুর্শিদ আমার বুঝে না কেন, মুরিদেরই শান বাবা। এমন ভণ্ড আমার দেশে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা একটা জিনিস মাথায় রাখতে হবে, কোরআনের দেশে, ওলি আউলিয়াদের দেশে একমাত্র আল্লাহর আইন ব্যতীত যতগুলো যা দেখবেন মনে করবেন এইগুলো হলো ঈমান ধ্বংস করার কারিগর। এদেরকে দিয়ে ইসলামের এক জাররা পরিমাণ কাম হবে না, এদের দিয়ে ইসলামের ক্ষতি অতি দ্রুত নিকটেই নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? রেখো না মনে দে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। রেখো না মনে দে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জবান খুলে বলেন আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? জোর হয় না কয়জন? লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব আব্বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে তাহলে আপনি বলে দেন পরকাল বলে একটা দিবস আছে আমাদের প্রত্যেককেই, সেই জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই?
কলিজার টুকরা বাবাজিরা, সেই জায়গাতে যাওয়ার আগে আমরা এখন 1 নম্বর আমল করব। 1 নম্বর হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার হুকুম দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 2 নম্বরে বউকে ঘন ঘন পিটার হুকুম দিয়েছেন কে? আরে বাপরে, দাড়িওয়ালা চাচা কোন হাসি দিছে গো। যারা বউকে অধিকাংশ পিটিয়েছেন মনে পড়ে গেছে, হুজুর আজকে ধরে ফেললো কি করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, নারীদেরকে আমি আল্লাহ জ্ঞানের দিক থেকে কম দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে অর্ধেক জ্ঞান দিয়েছি, আমল করার সুযোগও পর্যন্ত তাদেরকে কম দিয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পুরুষ জাতি যারা আমল করবে বেশি বেশি তারা, ধৈর্য ধারণ করবে বেশি বেশি তারা। এখন বলেন তো দেখি, আমাদের দেশের পুরুষদের ধৈর্য কম না বেশি? আর আস্তে কম? হ্যাঁ, আরে ভাই জোরে কর না কেন? যদি খালি বউ একটু উল্টা পাল্টা করেছে, ওকে মারতে মারতে আব্বা পর্যন্ত ডাকিয়ে ফেলে। কথা বলেন না কেন?